আমি খুব যত্ন করে এটা রাখা দিছিলাম, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এটা নিয়ে আমার দায়মুক্ত করো। কি কইলা তুমি? এই আংটি ফিরাই দিয়া তুমি দায়মুক্ত হবা? আসলে হইতে পারবা তো জুই? আমি তো তোমার কথা মতোই তোমার আংটিটা পরাই গেছিলাম না? বিদেশে থাকা অবস্থায় দিনে রাইতে সমানে আমি তোমার নিয়ে স্বপ্ন দেখতাম। সেই তুমি আমাদের স্যার আরেকজনের বিয়ে করে ফেলাইলা জুই। কেমনে পারো? সারা গ্রামের মানুষের সামনে তুমি আমার স্যার কাছে জোকার বানায় ছেড়ে দিলা কেন? তোমার কি মনে হয় তোমার জন্য অপেক্ষা করি নাই? তোমার হয়ে থাকতে চাই নাই? আংটি পরে রেখে গেছো, বিয়া তো আর করে রেখে যাও নাই। 3 বছরের কথা কে আইলা 7 বছর পর। এতগুলা দিন আমার কেমনে কাটছে তুমি একবার আমার খোঁজ নিয়ে দেখছো? একবার আমার কথা ভাবছো? তোমার তো দিন ভালোই কাটতেছিল, আমি তো নিয়মিত তোমার খোঁজ খবর নিছিলাম। ভালোই আছিলাম না? যদি খোঁজ খবর রাখতাই তাইলে জানতে পারতাম আমি কেমন ভালো আছিলাম। গ্রামের সব দুষ্টু পোলাপান আমার পেছনে ঘোরা শুরু করছে, আমার বিরক্ত করা শুরু করছিল। প্রথমে বাইরে বিরক্ত করতো, এরপর আবার বাসায় যে আমার বিরক্ত করতো। রাত নাই দিন নাই টিনের চালে ঢিল মারতো, আমার উত্ত্যক্ত করতো। গ্রামের মেম্বার মুরব্বী হাগুরুলা বইতা বিচার দিতা, সালিশ বইতা, লাভ নাই। দিছিল তো আব্বাই, ওনারা তো উল্টা কয় মেয়ে মানুষ মানে ঘরের খুঁটি বানায় রেখা কি লাভ, বিয়া দিয়া দেন। ওই পোলাই তো বিদেশ চলে গেছে। বিদেশি পোলা কে তোমার মেয়েরা বিয়ে করবো? বিদেশে বিয়ে করে সংসার করতেছে, ওরা সেই বসে থেকে কোনো লাভ নাই। তোমরা আব্বা আমার বিয়া দিয়ে দিল। তুমি আমগুর বাড়িতে যাইতা, আমার মায়ের লগে থাকতা। বিয়া শাদী ছাড়াই তোমার বাড়িতে যায় থাকতাম? এত সোজা? তাইলে আমার নামে কি বদনাম হইতো তুমি ভাবতে পারতেছো? তোমার বাড়িতে বিয়ার সমতুল্য একটা বড় ভাই আছে, তারপরেও তো আমার আব্বাই গেছিল তোমাকে বাড়ি। তোমাকে অনেক টাকা পয়সা হয়েছে না, টাকার গরম। তোমার বড় ভাই হয়েছে গুন্ডা, আমার বাপরে অসম্মান করে বাড়ি থেকে দাঁড়াই দিছে। আমি আমার বাপরে বাঁচানোর জন্য বিয়ে করছি। এইসব কথা তুমি আমার একটাবার কইতে পারলে না জুই? যোগাযোগ কেমনে করবো তোমার লগে? যোগাযোগ করতে তো চাইছিলাম, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। তোমার বড় ভাইয়ের কাছে সুইটা গেছি, পায়ে ধরছি, তোমার জন্য নাম্বারটা চাইছি, আমার দেয় নাই। আমি যদি তোমার লগে যোগাযোগের চেষ্টা করি আমার নামে বদনাম ছড়াইবো। আমি তো মায়া মানুষ গো, আমার সম্মান বাঁচাইতে আমি বিয়ে করে লাইছি, কিন্তু কপালের প্যাট দাও জামাইটাও মোটরসাইকেল করে মারা গেল। আবার একা হয়ে গেলাম আমি। এই কষ্টগুলো আমি এতদিন বুকের মধ্যে চাপা দিয়ে ঘুরে বেড়াইতেছে। অনেকদিন পর তোমারে কইতে পারে আমার শান্তি লাগতেছে, একটু হালকা লাগতেছে। তুমি যদি খেলে আমার একটাবার কইতা, আরে আমি সব ছাইরা ফিরে দেশে চলে আইতা। সব আমার কপালের দোষ, কারো কোনো দোষ নাই। ছোটবেলায় মারে হারাইছি, এরপর ভালোবাসার মানুষদেরও হারাইলাম। তারপর ভাবলাম বিয়া হয়ে গেছে, মন দিয়ে সংসারটা করি। এইসব কথা তোমার শুনে লাভ নাই। তোমার লগে আমি কথা কইতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি বেশিক্ষণ এনে থাকতে পারবো না। গ্রামের ময় মুরব্বীরা দেখলে আমার নামে বদনাম করবো। এমনিতেই মায়া মানুষ, তার উপর আবার বিধবা মায়া মানুষ, আমার সব কিছুতেই দোষ।